আজ বিক্রি হচ্ছে ৩০ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টায় ষষ্ঠ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৩১ মার্চ, ১ ও ২রা এপ্রিলের টিকিট দেয়া হতে পারে। এবার ঈদ যাত্রায় একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে অনেক বাসের টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে। এই কারণে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ সহ বিভিন্ন টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। বিআরটিএ বাসেও শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। এটা 8:30 রাইট টাইম ছিল, এখন 9টা পার হয়ে গেছে, ট্রেন এখনো খবর নাই। দেখা যাক কতটুকু ওয়েট করা লাগে। আর একটু বেটার সার্ভিস হলে আরেকটু বেটার হয়। পরিবারে 5 জন সদস্য নিয়ে হয়তো পরে একটা হ্যাসেলে পড়বো। আগাম টিকিট পেয়েছে, আগাম যাচ্ছি। 24-25 তারিখের টিকিট পাই নাই, 20 তারিখের টিকিট পেলাম, তো মনে হলো যে আগেই চলে যাই। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানে 15,531 আসনের বিপরীতে 13,640টি আসন বিক্রি হয়ে গেছে অলরেডি। 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। সব কিছু মিলাই আমরা আশা করি 55 থেকে 60,000 যাত্রী প্রতিদিন রেলে ভ্রমণ করতে পারবে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আশিকুল, ট্রেনের টিকিট বিক্রির সর্বশেষ কি অবস্থা দেখছেন এবং টিকিটের চাহিদার চাপ কেমন, সেই সাথে জানাবেন বাস টার্মিনালগুলোর কি অবস্থা এবং বিআরটিসি বাসের টিকিটের বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে? ধন্যবাদ আপনাকে। টিকিটের অবস্থা যদি বলি, যে কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার যেমনটা বলছিলেন যে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের যে টিকিট দেওয়া হবে, সকালে যে টিকিটগুলো ছাড়া হয়েছিল সেই টিকিট পেতে কিন্তু 37 লাখ মানুষ তার সার্ভারে হিট করেছেন এবং সেখানে যারা ভাগ্যবান হয়েছেন আসলে তারাই টিকিট পেয়েছেন। এছাড়া কিন্তু অনেকেই টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। আমরা দেখছিলাম আজকে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে অনেকেই কিন্তু এই ঈদের লম্বা ছুটির কারণে অনেকে আগে থেকেই তাদের পরিবার পরিজন নিয়ে বাড়ি উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং অনেকেই আমাদের সাথে বলছিলেন যে আসলে অনেকটা হ্যাসেল ফ্রি যাওয়ার জন্যই তারা এই সুযোগটা নিচ্ছেন, যে যাতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কোনো প্রকার ঝক্কি ঝামেলা ছাড়াই তারা যাতে ট্রেনে বাড়ি ফিরতে পারেন। এছাড়াও আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বিশেষ করে এবার কিন্তু ঈদের যে স্পেশাল ট্রেন, সেই স্পেশাল ট্রেনের গেলবার যেরকম 10টি ট্রেন ছিল, এবার কিন্তু 5টি ট্রেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে এই স্পেশাল ট্রেন কমানোর কারণ হিসেবে তারা বলছেন যে আন্তনগর ট্রেনের সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে 43 থেকে 45 জোড়া ট্রেন এবার ঈদে চলাচল করবে। তবে স্টেশন ম্যানেজার যেমনটা বলেছেন যে সচরাচর যেমনটা বলেন তারা যে 50 থেকে 60,000 লোক যাতায়াত করবে প্রতিদিন, কিন্তু আমরা বাস্তব প্রেক্ষাপটে যেমনটা দেখি যে প্রতিদিন কিন্তু 1 লাখেরও বেশি মানুষ, লক্ষাধিকেরও বেশি মানুষ কিন্তু প্রতিদিন যাতায়াত করবে, এমনটা কিন্তু আমরা বিগত সময় যেমন দেখেছি। এবং তারা যে নিরাপত্তার কথা বলে থাকেন সেটি আসলে তেমনটা কার্যকর হয় না, কারণ মানুষ যখন যাওয়া শুরু করেন তখন যারা টিকিট পেয়েছেন তারাও যান এবং যারা টিকিট পাননি তারাও কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে আপনার যে বিআরটিসি বাসের যে টিকিট সেটি কিন্তু আজকে ঢাকা শহরের যতগুলো ডিপো আছে এবং ঢাকার বাইরে বেশ কিছু ডিপো আসে যেখান থেকে এই টিকিট দেওয়া শুরু হয়েছে। ঈদে যারা এই বিআরটিসিতে ভ্রমণ করতে চান তারা ইচ্ছা করলেই কিন্তু তারা যদি বাস রিজার্ভ নিতে চান, এরকমও যদি কেউ থাকেন, তারা যোগাযোগ করে কিন্তু সেখান থেকে তারা বাসের টিকিট সংগ্রহ করে বা বাস রিজার্ভ করে কিন্তু তারা যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে টিকিট কিনতে চান সেটির সুযোগও কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রায় যে শুরুর যে আজকের যে ঈদের যাত্রীদের যে ঘরে ফেরার যে খবর, সেটার সর্বশেষ অবস্থা। আশিকুল, আপনাকে ধন্যবাদ।